হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেক ভালো আছি। সকালে খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, কারণ আমি যাব আমার বোনের কলেজে, আমার ছোট্ট বোনটাকে কলেজ থেকে নিয়ে আসবো বলে। আজকে ছিল ওর কলেজে পিঠা উৎসব। এত সুন্দর সুন্দর পিঠা দেখে আমি তো লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু আমার নজর ছিল সেই কলেজের ক্যাম্পাসে, কারণ আমি আর আমার বোন সেম কলেজে পড়াশোনা করে গিয়েছি। সো একটু কষ্ট হচ্ছিল, অনেকগুলো স্মৃতি ছিল এই কলেজ নিয়ে। সেই স্মৃতিচারণ না হয় অন্য একদিন করা যাবে। আমরা বাড়িতে চলে এসেছি। এখন আম্মু আজকে প্রচণ্ড অসুস্থ। আমার আম্মু মাইগ্রেনের রোগী। সো কিছুদিন পর পর আম্মু খুব সিক হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। সো আজকে আম্মুর ভূমিকাটা আমি পালন করি। আসলেই বড় বোন দ্বিতীয় মা হয়, তাই না? এদিকে আমি হচ্ছে একটা মাছ ভাজি করছি। এই মাছটা ছোট মাছ। মাছের নামটা আমার এখন মনে পড়ছে না। আর আসলে আমি তেমন মাছ চিনিও না, এই জন্য আমি প্রচণ্ড লজ্জা পাই মানুষের কাছে। তো ওইদিকে হচ্ছে মাছটা ভাজি করছি, আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছি। মুরগির মাংসটা এতক্ষণ ধুচ্ছিলাম। ওইদিকে মানে এত তাড়াহুড়া ছিল তখন, যেহেতু আমরা একটু লেট করে আসছি বাসায়। আর আসার পর দেখি আম্মু অসুস্থ, রান্নাটাও করতে হবে। আর ওইদিকে হচ্ছে আমার বোনের সাথে আবার আমার সময়ও কাটাতে হবে, বিকজ আমার বোন শুধুমাত্র 2 দিন থাকবে। সো ওইদিকেও ওকেও টাইম দিতে হবে, আবার মেয়েও কান্না করছিল, মানে সব কিছু মিলায় খুব হযবরল অবস্থা। তো ওইদিকে হচ্ছে মাংস রান্না করছি, তার আগে মাছ ভাজি করেছিলাম। আর এখন হচ্ছে ডিম ভুনা। সবগুলো হচ্ছে আমার বোনের খুব প্রিয়। আর এই ভর্তাটা এত মজা হয়েছিল না, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের একটা ভর্তা করছিলাম। সো ফাঁকে দিয়ে আমার ভাই আমাকে এটা বানিয়ে দিয়েছিল যে আপু খাও। এটা হচ্ছে আপনার ডিম আর পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচের মতো করছে ও। খুব মজা হয়েছিল। তো যেহেতু খুব লেট হয়ে গিয়েছিল, আর আমার বোনের সাথে আমার সময় কাটাতে হবে, ওইদিকে আমার মেয়ে ঘুমায় গেছে একদম না খেয়ে, মানে ঘুমায় যাবে অবস্থা। তো আমি খুব স্পিডে দিয়ে দিই আগুনটা, এবং খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম। আর এদিকে দেখি কি আমার মেয়ে, ছোট্ট মেয়েটা, ও থালা বাসন ধুচ্ছে, মানে একটু চেষ্টা করতেছে আর কি মায়ের হেল্প করার জন্য, এখন থেকেই চেষ্টা করছে। আর তারপর হচ্ছে আমার ভাই আবার এগুলো নাকি দোকানে গেছিলো, নিয়ে আসছে। এখানে ছিল বড়া, আর ছিল আলুর পেঁয়াজু, আর আলুর বড়া সামথিং। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। তখন আর আসলে ফোন নেওয়ার মতো টাইম ছিল না, আমার বোনকে টাইম দিছি। তারপর আমার মেয়েকে আমার বোন আদর করছিল, আদর করে ঘুম পাড়াচ্ছিল। লেট করে ঘুমাইছি আর লেট করে ঘুম থেকে উঠছি। সো তারপর দিন চলে গেছি গোসল করতে। এবং এখানে মনে হয় কি যে আমার বোন আর আমার একটা শান্তির জায়গা। হ্যাঁ, যখন যদি পুকুরে আসি আর কি, মাঝে মাঝে আমরা তেমন পুকুরে গোসল হয় না আমাদের। বাট হ্যাঁ, যখন আমরা 2 বোন একসাথে হয়তো আমি শ্বশুরবাড়ি থেকে আসছি, আমার বোন কলেজ থেকে আসছে, তখন আমরা একসাথে হলে মাঝে মাঝে এই পুকুরে গোসল করা হয়, এবং এইগুলো আমার কাছে এত ভালো লাগে, অনেক মজা হয় তখন। সো সেই গোসলের কিছু কিছু ক্লিপ নেওয়া আর কি। আমি আর আমার বোন এক হলে মনে হয় যে পুরো পৃথিবী এক হয়ে গিয়েছি, এবং মানে সব কিছু শেয়ার করা, কত দুঃখ, কত হাসি, কত কান্না, কত কষ্টের কথা একসাথে বলা। সো আসলেই একজন বড় বোন থাকলে যেরকমটা হয়, মায়ের সাথে শেয়ার করতে না পারা সেই দুঃখ, কষ্ট, অভিমান, অভিযোগগুলো বোনের কাছে অবলীলায় বলে ফেলা যায়। আমার জীবনে একটা বড় বোনের অভাব খুব আমাকে কষ্ট দিয়েছে। যদিও আমার কথা শোনার জন্য, কষ্ট বোঝার জন্য, পাশে থাকার জন্য আমার ছোট্ট বোনটাই যথেষ্ট। তবু মাঝে মাঝে মনে হয় আমার আম্মুর অসম্পূর্ণ থাকা দায়িত্বগুলোর জন্য হলেও আমার একটা বড় বোন খুব দরকার ছিল। আল্লাহ নিজে আমাকে সবার বড় করে পাঠিয়ে দিয়েছে। এত ভালোবাসা, এত আদর, এত যত্ন, এত স্নেহ, এত কিছু আমার জন্য রেখেছে আল্লাহ। এইটাও কিন্তু অনেক বড় একটা উপহার আল্লাহর তরফ থেকে, যে আমি সবার বড়, আমাকে সবাই সম্মান করছে, ভালোবাসা দিচ্ছে, আমি বড় আপু, বড় আপু সবাই ডাকছে। এবং দিন শেষে মনে হয় কি যে আমার মাথার উপর একটা ছায়ার দরকার ছিল, কিন্তু আমি অনেকের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছি, এটা মনে হয় বেশি জরুরি। কতটুকু ছায়া হয়ে থাকতে পেরেছি বা পারবো তা জানি না, কিন্তু চেষ্টা করে যাব, সব সময় চেষ্টা করে যাব, যেহেতু আমার আমার ফ্যামিলির, মানে আমার চাচাতো ভাই বোন সহ আমি সবার বড়। সো এটা আমার একটা দায়িত্ব, কর্তব্য, যে তাদের পাশে থাকা। এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি আর কি। আল্লাহ যদি আমার সামর্থ্য বা আমার অ্যাবিলিটিটা রাখে যে আমি তাদের পাশে দাঁড়াই। শুধু
শুধুমাত্র কি টাকা দিয়ে পয়সা দিয়ে কাউকে হ্যাপি করা যায় না, বা কারো পাশে থাকা যায় না। কারো পাশে থাকতে হলে ধৈর্য, সময় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মনটা থাকতে হয়। একটা বড় মনের খুব প্রয়োজন হয় সব কিছুতেই। এই বড় মনটা যেন আল্লাহ আমাকে দেয়, এটি হচ্ছে চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে। এবং হ্যাঁ, এখানে হচ্ছে আমরা অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলাম। আমার বোন একটা একটা করে ক্লিপ নিচ্ছিল বাজারে, বলছিল যে আপু তোমার দরকার হবে। আসলে ওই দিন আমি আর আম্মু গিয়েছিলাম বাজারে, যেহেতু আমার বোন আসছে। ও বাড়িতে থাকলে, ও বাসায় থাকলে হয় কি আম্মু নিশ্চিন্তে থাকতে পারে। সো এই জন্য আমার বোন আসলে আমরা বেশিরভাগ বাজার করতে যাই। আর এখানে হচ্ছে আমরা আসার সময় আমরা কিছু নিয়ে আসিনি, কিন্তু দেখি কি আমার ভাইটা না দোকান থেকে এগুলো নিয়ে আসছে খাওয়ার জন্য। আর রাতের বেলা আমরা হচ্ছে মুভি দেখছিলাম অনেকক্ষণ, তখন এই চিপস গুলা আর এগুলার সাথে ছিল আমার ভাই চানাচুর দিয়ে এরকম একটা ঝালমুড়ি টাইপের তৈরি করছে। খুব মজা ছিল। ওই যে আমার মেয়ে খাচ্ছে না, ও সব কিছুতে, ও আমি যখন ভিডিও করতে নিব ও হচ্ছে এরকম এরকম করে দেখাবে। তারপর হচ্ছে আমার বোন ফোন দেখতেছিল, আমি জাস্ট দেখতেছি যে ও ফোন দেখতেছে রাতের বেলা, যেহেতু আমি শুয়ে গিয়েছিলাম। সো পরেও আমি কখন ঘুমাই যে আমি টেরই পাইনি আসলে। আর আমার বয়সটা আমি ভিডিও খুব লেট করে দিচ্ছি, বিকজ আমার টনসিলের সমস্যা, খুব খারাপ অবস্থা আমার। আর খুব কথা বলতে খুব প্রবলেম হচ্ছে, এখন ভয়েস দিতেও খুব প্রবলেম হচ্ছে। তারপর এখানে হচ্ছে পরদিন সকালে, যেদিন আমার বোন চলে যাবে ওই দিন আমার ভাই ও ঘুম থেকে উঠে দেখি আমার ভাই আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছে, মানে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে। যদিও তেমন ভালো, মানে কাটাটা ভালো হয়নি, বাট খেতে খুব মজা হয়েছিল। ও নিজে পরিশ্রম করে বানাইছে, আমরা ঘুম থেকে উঠে দেখি এটা সারপ্রাইজ দিচ্ছে, যেহেতু আমার বোন আজকে চলে যাবে। অ্যান্ড এটা না ও ক্লিপগুলো নিয়ে রাখছিল, ভিডিও করে রাখছিল, যেহেতু আমি ভিডিও অ্যাড করবো বলে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।